হাওড়ার ডোমজোর বিধানসভা এলাকায় পায়রাটুঙ্গি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। শিক্ষকের অভাবে ইতিমধ্যে এখানে তালা পড়েছে। বর্তমানে বন্ধ এই শিক্ষা কেন্দ্রের ঘরে জমে রয়েছে নতুন জুতোর স্তূপ। সরকারি উদ্যোগে বিনা পয়সায় যে জুতো দেবার কথা ছিল ছাত্রছাত্রীদের, সেগুলো এখন নষ্ট হচ্ছে অবহেলায়। কয়েকশো জুতো কাটছে পোকায়। এই শিক্ষা কেন্দ্র বন্ধের খবর সম্প্রচার হয়েছিল। অভিভাবকরা চেয়েছিলেন ফের শুরু হোক পঠন পাঠন। এরই মধ্যে ক্লাসরুমে জুতোর গোডাউন দেখে উদ্বিগ্ন সবাই। কিভাবে ছোটদের জুতো পড়ে পড়ে নষ্ট হচ্ছে তা দেখে ফের কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে। এই বর্তমান যারা দিদিমণি ছিলেন বা শিক্ষিকা ছিলেন, তারা টিসি দিতে বাধ্য হয়েছেন যে ছেলেদের পড়াবার শিক্ষক নেই, টিসি দেবে না তো কী করবে বলুন না। তা আবার যদি সামনের বছরে যদি আবার নতুন করে এই স্কুল প্রতি আবার শুরু হয়, তাহলে আমরা খুব আনন্দিত হব। আমাদের হাতে এইসব প্রতিষ্ঠানটা শুরু হয়েছে, আমরা যেন দেখি মরার আগে যে স্কুলটা আবার ফের শুরু হয়েছে। কারণ আমার বয়স এখন 73+, বুঝলেন তো। আর এই স্কুল তৈরি করতে গিয়ে আমার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে গিয়েছিল, চিন্তায় যে লেবারদের পয়সা, এই নিচের যে বিল্ডিংটা দেখছেন নিচের তলা, এই টোটাল আমাদের গ্রামের মানুষের পয়সায় হয়েছে। তার লেবারদের কিভাবে পয়সা দিয়েছি, কিভাবে তাদের পেমেন্ট করেছি, সেই সব ভেবে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছিলো, বুঝছেন। হসপিটালে আমাদের পিজিতে আমি ভর্তি ছিলাম। সেই হাট থেকে সেখান থেকে হসপিটাল থেকে ফেরত এসেও আমি এখানে একদিনও বাড়িতে বসছিলাম না। এই গ্রিল লাগানো, তারপরে দরজা জানলা ইত্যাদির জন্য কাঠের ব্যবস্থা করা, তাও করেছি আমরা, বুঝছেন না। তাও পারলাম না। এটা খুব দুঃখজনক ব্যাপার, খুব দুঃখ। কান্না আসে, বুঝছেন না। একটা সময় কান্না আসে দেখে, যখন রাস্তা দিয়ে যাই দেখে কান্না আসে, যেটা একদম শুনশান শ্মশানের মতো হয়ে গেছে। বর্তমানে স্কুলের একমাত্র শিক্ষিকা কমলা ঘোষ জানান, 2018 সালের পর একে একে শিক্ষকদের অবসর এবং প্রধান শিক্ষকের মৃত্যুর কারণে বর্তমানে তিনি একা রয়েছেন। তার পক্ষে 80 জন পড়ুয়াকে নিয়ে স্কুল চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তাই তিনি সরে দাঁড়িয়েছেন। ফলত পঠন পাঠন বন্ধ হয়ে যায় স্কুলটিতে। তিনি আরও বলেন, বিভিন্ন প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের জুতো দেবার জন্য এখানে মজুত করা হয়েছিল কয়েক বছর আগে। কিছু স্কুলে দেওয়া হয়, তারপর থেকে পড়েই রয়েছে এইসব জুতোগুলো। গোডাউন করে যেখানে যা দেবার ছিল দিয়েছে, ভবিষ্যতে যেগুলো পড়ে আছে এবারে ওইগুলো নিয়ে যায়নি। কিন্তু ওইগুলো তো পোকা ধরে গেছে দেখলাম। হ্যাঁ, অনেক ইঁদুরে টিঁদুরে কেটে গেছে, কিন্তু আমরা কিছু করতে পারবো না। ওটা প্রাইমারি সেকশন। সরকারি একটা স্কুল, বাচ্চাদের স্কুলে জুতো এরকম ভাবে পড়ে আছে, এটা প্রাইমারি সেকশনের জিনিস, আমরা বলতে পারি না। আমাদের তো 5 থেকে আপার প্রাইমারি। এখানেও তো প্রাইমারি স্কুলটা হয় না, এটা আপার প্রাইমারি, 5 থেকে 8। তাহলে এই স্কুলে রাখতো কেন? ওনারা এখানে গোডাউন করেছিল, জায়গা আছে বলে। প্রাইমারি স্কুলে এখান থেকে সব স্কুলে প্রাইমারি স্কুলে জুতো দিয়েছিল, বাদ বাকি এগুলো বাড়তি ছিল, আর কেউ নিতে আসেনি। আপনাদের ক্লাসে স্কুলে জুতো দিত না? না, এটা তো প্রাইমারি স্কুলে, আমাদের তো আপার প্রাইমারি। আমাদের স্কুলের ছেলে না। আচ্ছা, তো এগুলো পোকা ধরে যাচ্ছে আপনি বলেছিলেন? হ্যাঁ, ওনারা হিসেব দেখে নিয়ে গেছেন, তারপরে তো আমরা কিছু বলতে পারি না। আমাদের আন্ডারের মধ্যে জুতো এটা পড়ে না। আচ্ছা, আপনি কি চান? দেওয়া হতো না, জুতো দেওয়া হতো। আপনি কি চান স্কুলটা বন্ধ হয়ে যাবে, এরকম কি চান আপনি? শুনুন, স্কুল বন্ধ হয়ে যাক আমি কোনো মতেই চাই না। স্কুল থাকুক, চলুক, বা আবার নতুন করে টিচার নিয়োগ হলে পরেই নিশ্চয়ই হবে। টিচার নেই, আমি কিছু বলতে পারছি না। কিন্তু এখানে তো সবসময় দেখি টিচাররা রাস্তায় বসে আছে, ধর্মতলায় বসে আছে, অনশন করছে। সেটা রাজ্য সরকার কি করছেন আমি তো বলতে পারি না। টিচার না দিলে স্কুল চলবে কোত্থেকে? স্কুলে টিচার নেই, টিচারের অভাবে স্কুল বন্ধ হয়। মাকড়দহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তনুশ্রী কর্মকার বলেন, এভাবে এত জুতো নষ্ট হওয়াটা ঠিক নয়। গ্রামের বাসিন্দা রশিদ আহমেদ জানান, এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি তৈরির পেছনে গ্রামবাসীদের অনেক অবদান আছে। এটা পুনরুজ্জীবিত হোক, সবাই চাইছেন। আর শুনুন না, আমি বলছি যে আমি তো এই 4-5 মাস এসেছি ধরুন। হ্যাঁ, এবার আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না। তা আমি জানি না যে ওখান থেকে ডিস্ট্রিবিউট হতো প্রাইমারি স্কুলে। মুখ্যমন্ত্রী এই প্রকল্প বাচ্চাদের জুতো দেয়। হ্যাঁ, এটা তো ভিডিও থেকে জানে না, আমরা কি করে বলুন তো। এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়েছে, তো নিশ্চয়ই উচিত নয় নষ্ট হওয়া। কারণ একটা জিনিসের জন্য দিদিমণি দিচ্ছেন, মানে এত কিছু বাধা সত্ত্বেও উনি যে করে যাচ্ছেন আমাদের জন্য, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য উনি যে করে যাচ্ছেন, সেইখানে যদি মানে অন্য কেউ নষ্ট করে দেয় অর্ধেক জিনিস, আমাদের ভাবার বিষয়। তাহলে এগুলো কারা নষ্ট করতে পারে আপনার কি মনে হয়? যারা অ্যান্টি তারা করবে।
নাহলে কেউ আমাদের দলের অন্তত এটা নয়, জানেন না টিচারেরও অনেকেও অ্যান্টি আছে, টিচার্সদেরও অনেকে অ্যান্টি আছে, সেই তারাও করতে পারে, হয়তো গোডাউনে রেখে দিয়ে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, নষ্ট করে দিয়েছে, টিচারদেরই কাজ। হ্যাঁ, আর সেটা জানি না, বন্ধু সার্কেলে এটা বলছে পরে। আচ্ছা, সেটা আমি জানি না, আমি খবর নেব তাহলে। জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, গোডাউনে যে জুতো আছে সে ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে শোকজ করা হয়েছে। ওই জুতো অন্য স্কুলে বিলি করার আশ্বাস দেন তিনি। গোডাউন তো স্কুল করে না, মূলত প্রাইমারি স্কুলগুলোর জন্য গোডাউন কোনো এমএসকেতে করা হয় না, এটা আমাদের যে সিএলআরসির গোডাউন থাকে সেখানে করা হয়, সেখানে জুতোগুলো রাখা হয়। একটা ক্লাস, ওটা স্কুল নয়, ওটা এমএসকে, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। হ্যাঁ, ওর একটা রুমে জুতো প্রচুর জুতো সেখানে খেয়ে গেছে, পালে গেছে, প্রচুর পড়ে গেছে, যেমন 5-6 বছর ধরে পড়ে রয়েছে স্কুলে। ওই এমএসকে দিদিমণি করছে ওইটা 5-6 বছর লকডাউনের আগে থেকে। হ্যাঁ, এটা আমরা শুনেছি যে জুতোগুলো কেন পড়ে রয়েছে, সেগুলো যদি ডিস্ট্রিবিউশন করার থাকে কেন করা হয়নি, তার জন্য শোকজ অলরেডি করা হয়েছে, কিন্তু আজকেই শোকজ করা হয়। প্রসঙ্গত, বাম আমলে সকলের জন্য শিক্ষা এই স্লোগানকে সামনে রেখে গ্রামে গ্রামে এসএসকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা কেন্দ্র ও এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য পঞ্চায়েত দপ্তর। জেলা পরিষদ সূত্রে খবর, হাওড়া জেলায় একসময় 307টি শিশু শিক্ষা কেন্দ্র থাকলেও বর্তমানে তা দাঁড়িয়েছে 241টিতে। এছাড়াও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র 27টি। এখন এই স্কুলগুলো বেশিরভাগই শিক্ষকের অভাবে ধুঁকছে। যেহেতু এই স্কুলগুলো সরাসরি জেলা শিক্ষা দপ্তরের অধীনে নয়, তাই এখানে অন্য স্কুলগুলি থেকেও শিক্ষকদের বদলি করা যাচ্ছে না। আবার পঞ্চায়েত দপ্তর থেকেও নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না, ফলে এইসব স্কুলগুলোর অচলাবস্থা দেখা দিয়েছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।